সকালবেলা ছাত্রীকে পড়াতে গেছি, গিয়ে দেখি ছাত্রী রেডি হয়ে বসে আছে, মানে কোথাও যাবে। ছাত্রী আমাকে বলছে, স্যার 2 দিন পর তো ঈদ, আজকে আমি শপিংয়ে যাব, পড়তে পারবো না। দিলাম এক ধমক যে তুমি আমাকে ফোন করে বলবে না? আমি 5 কিলোমিটার সাইকেল চালিয়ে আসলাম, আর তুমি আমাকে এখন বলতেছো যে তুমি আজকে পড়বে না। ধমক শুনে হাসতেছে, কি আজব। কিছুক্ষণ পর দেখি আঙ্কেল আন্টি দরজার পাশ থেকে বের হয়ে আসছে, তারাও হাসতেছে, মজা নিচ্ছে। মনে মনে ভাবলাম পাগল নাকি এরা, পাগলের ফ্যামিলি নাকি। পরে আন্টি বলতেছে, বাবা ও আজকে পড়বে না, আজকে শপিংয়ে যাবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আন্টি, আমি চলে যাচ্ছি, বলে আমি চলে আসতে নিছি। তখন বলতেছে, বাবা তোমাকেও যে আমাদের সাথে একটু যেতে হবে। বললাম আমি? বলতেছে হ্যাঁ, আমার ছেলের জন্য কিছু কেনাকাটা করব, তুমি গেলে ভালো হয়। বললাম ঠিক আছে আন্টি চলেন। সবাই গাড়িতে গিয়ে বসলো, আমি ড্রাইভারের পাশে বসলাম। আমার মনে মনে খুব রাগ হচ্ছিল যে একে 5 কিলোমিটার সাইকেল চালিয়ে আসছি, এখন আবার হুদাই সময় নষ্ট করছে। পড়ে গেলাম। যাওয়ার পর তার মেয়ের জন্য কেনাকাটা করলো, ফাইনালি তার ছেলের জন্য কিনবে, তো 2টা শার্ট পছন্দ করে দিলাম আর একটা প্যান্ট পছন্দ করে দিলাম। এইবার জুতা কিনবে। জুতার শোরুমে গিয়ে দেখি আমি পছন্দ করে রেখে গিয়েছিলাম সেই জুতাটা। তো আমি মুখ ফসকে বলে ফেললাম, এই জুতাটা আমার খুব ভালো লাগে। পরে বলল, তাহলে এটাই নেই। মানে আমার পছন্দের জুতা তার ছেলের জন্য নিয়ে নিল। তো যাই হোক, কেনাকাটা শেষ করে বাসায় আসলাম। এখন বাসায় আসার পরে বললাম যে আন্টি তাহলে এখন আমি চলে যাই। বলতেছে, বাবা একটু দাঁড়াও। তারপর আন্টি পাশের রুমে গেল, গিয়ে যেই কেনাকাটা করেছিল সেই ব্যাগগুলো নিয়ে আসলো। তারপর আমার হাতে ধরিয়ে দিয়ে বলতেছে, বাবা এগুলো তোমার জন্য। আমি বললাম, আন্টি এগুলো তো আপনার ছেলের জন্য নিয়েছে, আমি কেন নিব? আজ থেকে 12 বছর আগে আমার ছেলে ক্যান্সারে মারা গেছে। যদি বেঁচে থাকতো তাহলে তো তোমার বয়সের হতো, আর তুমি তো আমার ছেলের মতোই, এগুলো তোমার জন্যই কিনছি। পরে আন্টি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তার ছেলে 12 বছর আগে ক্যান্সারে মারা যায়, আর যদি বেঁচে থাকতো তাহলে আমার মতোই হতো। বললো, তোমার মাঝে আমি আমার ছেলের ছায়া খুঁজে পাই, তুমি আমার ছেলের মতোই, তাই না? তুমি যদি এগুলো নাও তাহলে আমি খুব খুশি হব। আমি তো কোনো ঈদে আমার ছেলেকে কিছু দিতে পারি না, তুমি এগুলো নাও, আমার খুব ভালো লাগবে। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমি ব্যাগগুলো নিলাম। তারপর আমার হাতে একটা খাম ধরিয়ে দিল, যার মধ্যে আমার এই মাসের বেতন ছিল। আমার নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হচ্ছিল যে আমি কি ভাবতেছিলাম। বাসায় আসলাম। বাসায় এসে খামটা খুলে দেখলাম, দেখি যে তার ভেতরে 10,000 টাকা, যদিও আমার বেতন ছিল 5,000 টাকা। আন্টির জন্য খুব খারাপ লাগছিল। আসলে আমরা দূর থেকে যেই জিনিসটাকে যেইভাবে দেখি, কাছ থেকে সেই জিনিসটা সেরকম নাও হতে পারে, বা বাহির থেকে আমরা যেই জিনিসটাকে যেভাবে দেখি ভিতরটা সেরকম নাও হতে পারে। আমরা ভাবি যে টাকা পয়সা, ধনী গরিব এগুলোর মধ্যে সুখ, কিন্তু সব সময় সব কিছুর মধ্যে সুখ থাকে না। ওপরওয়ালা যার উপর রহমত করে তার মধ্যেই সুখ। অনুগল্প, লেখা সংগৃহীত, কণ্ঠে সাদিয়া নাসরিন।